বাজার নিয়ে এলো, ভুট্টা নিয়ে এসছে, ভুট্টা মাকাই, আর হচ্ছে পুদিনা পাতা, সারি শাক, কাঁচা লঙ্কা, পাক্কা পেঁপে এনেছে গো, দারুণ জিনিস নিয়ে এসছে। কুমড়ো, লাউটা বেশ ভালো তো, লম্বা। কচু, কচু আমার খুব প্রিয়, কচু ওল এগুলো খুব ভালোবাসি আমি। শশা, শশা গরমে লাগে বাবা, এই শশা খুব খাই আমি। তো শশা নিয়ে এসছো গো, তো আম এনেছে গো, কি সুন্দর আমের সাইজগুলো, খুব সুন্দর আচারের আম এগুলো, হেব্বি। আর কি করলা, আর রোজ রোজ করলা জুস খায় না, একদিন দুদিন। আরে ওর মধ্যে করলাও থাকে না, দেখছো করলা আছে, আবার করলা নিয়ে এসছে, কি সুন্দর করলাগুলো, বাহ খুব সুন্দর ভেন্ডিগুলো, গায়ে দেখো রোঁয়া রোঁয়া আছে গো, সেদ্ধ খাবো আজকে, হেব্বি লাগে খেতে, হেব্বি লাগে। আম, পুদিনা, বিট নুন, একটুখানি নর্মাল নুন দিয়ে একটা শরবত করে রাখলাম, আম ঝোল। তো আমার বর যাওয়ার সময় খেয়ে যাবে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, একটু ঠান্ডা করবো, তারপরে খাবো। সুপ্রভাত, সুতপা কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি এখন ব্রেড খাবো, ব্রেড সেকবো, এই দেখো আমি ব্রেড সেকবো, ব্রেড সেকবো। আর এই দেখো সবজিগুলো সব এখানে দিয়ে দিলাম সাজিয়ে, শুকা সব ভিজে, লঙ্কাটা এখন জল ঝরছে। এবার আমি ব্রেডটা সেঁকে নিই। দুধ, দুধ বলছি, কর্নফ্লেক্স আর দই। ওর খেতে ইচ্ছা করছে না, আমারও খেতে ইচ্ছা করছে না, কি করব, খেতে তো হবেই, জল খাবার। তো আর দুপুরে মাছ আছে, মাছ কচু দিয়ে একটা পাতলা ঝোল করব, জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করব। আর দেখি কী করি, করলা করব, না তো শাক করব, শাক এনেছে, শাকও করতে হবে, শাকও করতে হবে। চলো দেখতে থাকো, সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব তোমাদের। চলো, বড্ড গরম লাগছে, করে নিই ফটাফট, গরমে না তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। বাটারটা বাইরে রেখেছিলাম গলার জন্য, আজকে ব্রেড খাবো বলি এইটা বাটারটা রেখেছিলাম, না ফ্রিজে থাকলে শক্তও হয়ে যায়, এতে কড়াই এতে দেওয়া যায় না, ফ্রাই প্যানে দেওয়া যায় না। চলো, দুটো হলো শাকা, আর দুটো সেকবো, খালি হয়ে যাবে। এই রকম করে আমি দিচ্ছি, এই যে এরকম করে দিচ্ছি, দেখ পড়েই যাচ্ছে, এরকম করে লাগিয়ে দিচ্ছি। কি গরম রে, গরমে হয়ে গেলাম গো, রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচছি। একটু গরম লাগছে, পুজো করছে আমার, টান টান পুজো টুজো সব হয়ে গেছে, কমপ্লিট। কি করবে, বন্ধ করলে? হ্যাঁ ভালো করেছে, গরমে। এ দেখো, এটা আমার ঘরেরই দই, ঘরে পাতা দই, কি সুন্দর দেখছে, কাঠ ফাড়া দই একদম। কালকে আমি একটু খেয়েছি, তাই একটু জল বেরিয়েছে, আবার এখন দই বসাবো। আমি সকালেই দই বসাই, কেননা বলো তো, রাতে দই বসালে না খুব টক হয়ে যায়। এবার গুড় দেবো, একটু সামান্য নুন দেবো, গুড় দিলাম। এবার কর্নফ্লেক্স দিয়ে খাবে, কর্নফ্লেক্সটা বের করি, এবার কর্নফ্লেক্স দুধ এখানে দিয়ে দিই, খাবে। মিষ্টি নিয়ে এসেছিলো, তাই ওদেরকে 6টা দিয়ে দেবো, আর এই 3টে এই থাক, ও খাবে আমার বড়মশাই, এইটি 6টা দিয়ে আসি ওদেরকে। আর দেখো মাছ 3 পিস বের করে রেখেছি, নুন হলুদ দিয়ে রেখেছি, ঝোল করবো, চলো ওদেরকে আগে দিয়ে আসি তারপরে। টক, এটা আমের টক। আর এই দেখো শাক করলা দিয়ে ভেজেছি,
এই যে গরম ভাত, শশা, স্যালাডের জন্য শশা রাখলাম, আর এই মাছের ঝোল, ব্যাস আর কিছু নয়। এই মাছের ঝোল, কচু আর পটল আর ভেন্ডি দিয়ে, ব্যাস আর কিছু নাই আমাদের এই খাবার। দই আছে, দই আছে। চলো, আমার বরমশাই একটু বেরিয়েছে, আসুক তারপরেই খাওয়া দাওয়া হবে। এটা একটা ঢাকা দিতে হবে, খালি হলো। আর এই লঙ্কাগুলো ছাড়াবো, এই দেখো লঙ্কাগুলো, এগুলো ছাড়াতে হবে, এখন আর পারছি না, পরে করব। আমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখো চাদর নিলাম, দাঁড়া, অনলাইন থেকে চাদর নিয়েছি। দেখো এটা ডবল বেডের থেকেও বড়, কিং সাইজ, সুপার কিং সাইজ। 3টে পিলো আছে, একটা সাইড পিলো আর 2টো মাথার পিলো। কেমন হয়েছে চাদরটা? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে? পিওর কটনের চাদর, কোনো অসুবিধা নাই, পিওর কটন। খুব ভালো লেগেছে আমার এই চাদরটা। আজকে তোমাদেরকে একটা পেঁয়াজ পরোটা করে দেখাবো। দেখো এই পেঁয়াজগুলো এই লম্বা লম্বা করে কেটেছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এইগুলো ছাড়িয়ে নিতে হবে, ভালো করে লম্বা লম্বা কেটেছি। এবার একটু জলটা বেরোবে, জলটা যত নুনটা মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে। কতটা জল বেরিয়েছে দেখো, এই জলটাকে ফেলে দেবো। এর মধ্যে একে একে দেখো কাঁচা লঙ্কা একটু দেবো, নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে সব কিছু। আর একটু দেব একটু মশলা, একটু জিরে গুঁড়ো, একটু করে ধনে গুঁড়ো, পরিমাণে কম তো অল্প অল্প দেব। একটু কালারটা আসার জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো, এটা খেতে টেস্ট হয় খুব। একটু আমচুর পাউডার, একটু অরিগানো দেব, একটু বিট নুন দেবো। নুন তো দেওয়া ছিল, আর সাদা নর্মাল নুন আর দেবো না। এবার এটা ভালো করে মিলিয়ে নেব। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, আর তোমার জলটাও বেরিয়ে গেছে। এবার চলো, আমি আটা দিয়েই করবো, ময়দা দিয়ে বেশি ভালো হয়, কিন্তু আমি আটা দিয়েই করছি। এটাকে ভালো করে রুটির মতন বেলে নেব, একটু মোটা করে করতে হবে। দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দেবো। এটা করে খেয়ে দেখো তোমরা, খুব সুন্দর খেতে হয় জানো তো। আমি এর আগেও অনেকবার বানিয়েছি, এই গরমের জন্য বানাতে পারছি না, তো তাও তোমাদেরকে দেখাচ্ছি একটা। এই যে পেঁয়াজের মশলাটা, এটা পুরোটা এর মধ্যে ছড়িয়ে দেবো, পুরোটা ভালো করে দিতে হবে। আমি একটা করছি তো, আমার মতন করছি, ওই জন্য পুরোটা ছড়াবো। পুরোটা ছড়িয়ে নিয়েছি। এবার ভালো করে টাইট করে একটা রোল বানাতে হবে, এরকম করে। একদম বেরিয়ে গেলে হবে না, একটু টাইট করে রোলটা করতে হবে। দেখো এরকম করে করে একটু বড় করে নিতে হবে, দিয়ে এটাকে ভালো করে এরকম করে মুড়ে মুড়ে একটা গোল এটাকে এই নিচের দিয়ে লাগিয়ে দিতে হবে, তারপরেই এটা লেগে যাবে আর কি। এবার আস্তে আস্তে এটাকে 2টো ভাগ করব, আমি 2টো ভাগে ভাগ করব। সুন্দরভাবে কেটে যাবে, দেখবে কোনো অসুবিধা হবে না। এই দেখো 2টো ভাগে ভাগ হয়ে গেল। এবার একটা ভাগ নিয়ে আমি এটাকে বেলবো। এটার মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিতে হবে, আর হালকা হাতে বেললেই এটা বেলা যাবে। দেখো হালকা হালকা হাতে আমি বেলছি, কোনো অসুবিধা হবে না। অসুবিধা যদি হয় একটু করে আটা দিয়ে দিতে হবে, যেখানে যেখানে একটুখানি লেগে যাচ্ছে সেখানে একটুখানি আটা দিয়ে দিতে হবে। আটা হোক, যেটা ময়দা দিয়ে করলে ময়দা হোক, ব্যাস আর বড় করব না। এবার সোজা তাওয়াতে চলে যাব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম।
তোমরা বলবে হয়তো পুর ভরে করতে পারতো, কিন্তু পুর ভরে করার থেকে এইরকম করলে অনেকটা লেয়ার হয়, জানো তো, খুব সুন্দর লাগে খেতে। ওই জন্য আমি এইরকম করা তোমাদেরকে একটা পুরো ইউনিক টাইপের দেখালাম। এর আগে আমি করেছি, 2-3 বার করেছি, এটা আমার খেয়াল নেই তোমাদেরকে দেখানোর জন্য। সাদা তেল দিয়ে আমি অল্প অল্প তেল দিয়ে ভাজবো, গরম তো কম কম তেল দেবো। এরকম করে খেয়ে দেখো, খুব টেস্ট হয় এটা খেতে। দেখো হয়ে গেছে, পরোটাটা হয়ে গেছে। এটা এমনি স্যালাড দিয়েও খাওয়া যায়, আর আচার দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু এখন গরমের জন্য তো, গরমের জন্য ঘরেরই আচার, এটা আমের আচার আমার। তো এই দেখো খুব সুন্দর লাগে খেতে আচার দিয়ে। খুব গরম এখন, ধরতে পারছি না। এই দেখো, দারুণ খেতে। আজকে বিয়ে বাড়ি ছিল বলে, আমারও বিয়ে বাড়ি ছিল, আমি এই গরমের জন্য যেতে পারলাম না, তো আমার বর গেছে, ওই জন্য এই দুটো করলাম। তো এই পরোটাটা সত্যি খেতে খুব ভালো, গরমের জন্য আমি কাটতে পারছি না। আর আচার দিয়ে খেতে অপূর্ব লাগে, অপূর্ব লাগে। তোমরাও করে খেও একবার। খেতে যে কি টেস্ট হয়েছে কি যে বলবো, আচার দিয়ে। আর দেখো একটু শসা কেটে নিয়েছি, হেভি লাগছে খেতে। আর এরকম করে খুলছি তো, আর লেয়ারগুলো বেরোচ্ছে, আর খুব ভালো লাগছে খেতে। আমি একাই খেলাম, আমার বর মশাই খাইনি, আমার বর মশাই বিয়ে বাড়ি গেছে।